আমরা দেশে ওসি একজন আছি চট্টগ্রাম, আপনারা জানেন কক্সবাজারও 1000 মানুষের হত্যা করিয়াও এখন পর্যন্ত তার বিচার হয়েছে না। সুতরাং এই দেশের বিচার ব্যবস্থা, গত কয়েকদিন আগে একজন পুলিশ কর্মকর্তার লগে আমার দেখা হয়েছে, তাই বললা যে আমরা প্রতিদিন মাদক কারবারি ধরে ফরাস সাহেব আমরা গাইয়া কয় সার বাঙানি চা খাইতালি। অর্থাৎ পুলিশে যত ধরো, যদি বিচার বিভাগীয় ভাবে এগুলারে যথাযথ দ্রুত বিচার না হয়, তাইলে কোনোদিনও এই দেশও ফাহিমা মারা গেছে এর পরে রহিমা প্রস্তুত থাকা লাগবো। কারণ বিচার ব্যবস্থা যদি সঠিক এবং স্বচ্ছভাবে না হয়, তাইলে এই দেশও কোনোদিন পরিবর্তন হইতে না। আমরা দেশটায় পৃথিবীর অন্যান্য দেশও একটা কুত্তা মরতে হইলে হইয়া মারা লাগে, কিন্তু আমরা দেখো সকালে উদ্বোধন হয়, প্রতিদিন গাড়ি অ্যাক্সিডেন্ট, বিভিন্ন রকম হত্যা নির্যাতন, জুলুম নির্যাতন, বিভিন্ন রকম মানুষের হত্যা থেকে ভয়ঙ্কর জঘন্য অপরাধ হইল মানুষের নির্যাতন করা, বিভিন্ন ভাবে জুলুম করা। সুতরাং আমরা যদি শুধু এই যখন সভা সমাবেশ মানববন্ধনে কোনোদিনও কোনোদিনও খাটাইতো না, যতদিন পর্যন্ত এই দেশের বিচার ব্যবস্থা পৃথিবীর অন্যান্য দেশের মতো নয়। ফাইমার পরিবারের পক্ষ থেকে ফাইমার পরিবার নিয়ে আমরা মানববন্ধন সভা করেছি। 2005 মাস নিয়ে এই যে দাখিলের সর্বোচ্চ বিচারের যে সর্বোচ্চ বিচারের দাবিতে আমরা মানববন্ধন প্রশাসনকে আমি আহ্বান করবো দ্রুত ট্রান্সপোর্ট ব্যবস্থা করার জন্য, যাতে বিচারটা এবং দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি একটা আহ্বান জানাচ্ছি। আমাদের সকলের একটাই দাবি, কারণ আমরা জানি কোন খুন হলে এই খুনের দীর্ঘসূত্রিতা হয়ে যায়। আমি আশা করবো এই দীর্ঘসূত্রিতা না হয়ে এই যত দ্রুত সময়ে চার্জশিট দেওয়া যায় সেই চার্জশিটের ব্যবস্থা করতে হবে। বিচার বিভাগীয় ব্যবস্থা যেটা আছে এটা বিশেষ ট্রাইব্যুনাল তৈরি করে এই ধরনের যে চাঞ্চল্যকর যে হত্যাগুলা, এই ধরনের মামলাগুলাকে শনাক্ত করে আলাদা করে শনাক্ত করে আলাদাভাবে এটার বিচার ব্যবস্থা করা হয়। কারণ এই বিচার ব্যবস্থা কার্যকর করতে গেলে অনেক সময়ের ব্যাপার। এই সময়ের ভেতরে আসামি আমার বের হয়ে আসবে, আবার সে ঘুরে বেড়াবে, আবার সে এই ধরনের বৈশাখিক কার্যকলাপ চালিয়ে যাবে।